আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বেসিক্যালি আইওটি কোয়েশ্চেন ব্যাংকের থার্মোডায়নামিক্স অধ্যায়ের আ একটা বলা যায় অ্যানালাইসিস ভিডিও নিয়ে এসেছি এবং একটা কোয়েশ্চেন ব্যাংক সলিউশন টাইপের ভিডিও। যেখানে আমরা কোয়েশ্চেন ব্যাংকের বিভিন্ন প্রশ্ন সলভ করব ইনশাআল্লাহ। তো তোমরা এই ডেমো ক্লাসের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কোর্সে এনরোল করতে পারো ইনশাআল্লাহ। আমরা আইওটি শর্ট কোর্স নিয়ে একটা আ শর্ট টাইমের জন্য মাত্র ৩০ দিন বা ৩৫ দিনের মতন একটা শর্ট কোর্স আনছি, লঞ্চ করছি ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। আচ্ছা, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? A real gas is changed slowly state 1 to state 2. During this process no work is done on or by the gas. This process must be. আচ্ছা, তোমাকে কি বলছে এখানে যে মনে করো এটা হচ্ছে স্টেট 1 থেকে স্টেট 2 তে গেছে। কিন্তু তার হচ্ছে কি চেঞ্জ হয় নাই? তার কোনো ওয়ার্ক হয় নাই। অর্থাৎ W equals 0. তো W equals 0 কখন হয় এটা জানো? যখন P del V equals 0 হবে। তাই না? W মানে কি? P del V। এখানে del V যদি কোনোভাবে 0 হয়, তাইলেই কিন্তু W 0 হবে। তো del V 0 হওয়া মানে কি? এটা একটা আইসোভলিউমিক প্রসেস। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেন। A coal-fired power plant that operates at an efficiency of 38% generates 750 megawatts of electric power. How much heat does the plant discharge to the environment in 1 day? আচ্ছা, তোমার কি বলছে দেখো। তো এটা হচ্ছে একটা আ পাওয়ার প্ল্যান্টের কথা বলছে। এই পাওয়ার প্ল্যান্টে তুমি কি করতেছো? কিছু একটা ইনপুট দিতেছো। এবং কি ইনপুট দিচ্ছ? অবশ্যই হিট এনার্জি ইনপুট দিচ্ছ। এবং তার মাঝখানে কিছু ডেফিনিটলি আউটপুট হিসেবে ওয়ার্ক আসবে। ওয়ার্ক আউটপুট আসবে, তাই না? তাইলে আমরা কি জানি? এফিসিয়েন্সি মানে কি? এটা মানে কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ঠিক আছে? তো আমাকে কি দেওয়া আছে? আমাকে কিন্তু ইটার ভ্যালু দেওয়া আছে। এফিসিয়েন্সি দেওয়া আছে 38 ডিগ্রি 38% আর তোমাকে হচ্ছে এই যে ওয়ার্ক আউটপুট দেওয়া আছে। ওয়ার্ক আউটপুট না বেসিক্যালি তোমাকে পাওয়ার আউটপুট দেওয়া আছে। তো এখান থেকে ওয়ার্ক আউটপুট আমাকে বের করতে হবে। আমি ফার্স্টে ওয়ার্ক আউটপুট বের করি। তো ওয়ার্ক আউটপুট কি হবে? পাওয়ার আউটপুট ইনটু হচ্ছে টাইম। ঠিক আছে? বা ডিফারেন্স অফ টাইম। তো পাওয়ার আউটপুট কত এখানে? 750 মেগাওয়াটস। 750 মেগাওয়াটস এটাকে যদি আমি ওয়াটে নিয়ে যাই 10 টু দি পাওয়ার 6 ইনটু ডেল টি। টাইম হচ্ছে 24 আওয়ার্স। তো 24 আওয়ার ১ আওয়ারে হচ্ছে 60 মিনিট, মিনিটে 60 সেকেন্ড। তাহলে আল্টিমেটলি এত জুল। তাহলে এটা কত আসে আমরা ক্যালকুলেটরে বসিয়ে দেখি 750 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু 24 ইনটু 60 ইনটু 60 তাহলে আসে হচ্ছে 6.48 ইনটু 10 টু দি পাওয়ার 13 জুল। আচ্ছা। তাহলে তুমি ওয়ার্ক আউটপুট পেয়ে গেছো। আহ তুমি হচ্ছে ওয়ার্ক আউটপুট পাওয়া মানে কি? তুমি কিউ ইনপুটও পাইছো। ঠিক আছে? তাহলে কিউ ইনপুট কি হবে? ওয়ার্ক আউটপুট ডিভাইডেড বাই এইটা। তো ওয়ার্ক আউটপুট পাইছো হচ্ছে এইটা 6.48 ইনটু 10 টু দি পাওয়ার 13 জুল। আর এটা হচ্ছে 0.38। ঠিক আছে? তাহলে কত আসে দেখি? আ 0.38 দিয়ে ডিভাইড করলে আসে 1.70 1.70 ইনটু 10 টু দি পাওয়ার 14 জুল। তাহলে দেখো আমাকে কি বলছে যে কতটুকু তাপ হচ্ছে পরিবেশে ছেড়ে দিবে বা নিঃসরণ করে। কতটুকু তাপ নিঃসরণ করবে? সেটা কি হবে? অবশ্যই যতটুকু তুমি ইনপুট দিচ্ছ এবং যতটুকু আউটপুট যাচ্ছে, মাঝখানে যতটুকু ওয়েস্ট হচ্ছে, ডেফিনিটলি এই ওয়েস্টটাই কিন্তু পরিবেশে যাবে, এনভায়রনমেন্ট এ যাবে, তাই না? তাহলে আমার আ এটা কি বলা যায়? ডিসচার্জিং ডিসচার্জ ইকুয়ালস ডেফিনিটলি কিউ ইনপুট মাইনাস ডাব্লিউ আউটপুট। এটার ভ্যালু যা আসবে সেটাই হবে তোমার আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। In one cycle a heat engine absorbs 500 জুল অর্থাৎ সে হচ্ছে ৫০০ জুল
আ তাপ গ্রহণ করে from a high temperature reservoir। একটা বেশি তা বেশি তাপমাত্রার একটা তাপ ধারক থেকে তাপমাত্রা শোষণ করে, তাপ শোষণ করে। It expels 300 joules to a low temperature reservoir এবং ৩০০ জুল তাপ হচ্ছে কি একটা নিম্ন তাপমাত্রার রিজার্ভার বা তাপ ধারকে ছেড়ে দেয়। If the efficiency of this engine is 60% of the efficiency of a Carnot engine, what is the ratio of the low temperature to the high temperature in the Carnot engine? তো ফার্স্টে আমরা কি জানি কার্নোট ইঞ্জিনের এটা কি হয় 1 মাইনাস টি কুল মাইনাস টিএইচ। ঠিক আছে? এটা হচ্ছে কার্নোট ইঞ্জিনের তোমার হচ্ছে ইটা বা কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। আর যেকোনো একটাই তোমার হচ্ছে যদি ইয়ার কথা চিন্তা করো, যেকোনো একটা তোমার ইঞ্জিনের কথা চিন্তা করো, অন্য যেকোনো ইঞ্জিন সেটার ক্ষেত্রে কি? এটা তুমি কি বলতে পারো? যে আউটপুট বাই ইনপুট। ঠিক আছে? আউটপুট বাই হচ্ছে ইনপুট। তো এখানে দেখো আউটপুট কি? আউটপুট কত আসতেছে এখানে? এখানে আউটপুট আসতেছে হচ্ছে তুমি ছেড়ে দিচ্ছ কত? 300 জুল। তো ডেফিনিটলি আউটপুট হচ্ছে 300 আর ইনপুট হচ্ছে 500। তাহলে 5/3, 3/5। তো তোমাকে কি বলছে? If the efficiency of this engine is 60% of the efficiency of a Carnot engine, তার মানে এটা ইকুয়ালস হচ্ছে 0.60 ইনটু Carnot ইঞ্জিনের যে এফিসিয়েন্সি 1 মাইনাস টিসি ডিভাইডেড বাই টিএইচ। তাহলে এটার ভ্যালু কি 3/5। আমরা কি জানি এখানে 3/5 ইকুয়ালস 0.60 ইনটু 1 মাইনাস টিসি বাই টিএইচ। এই 0.60 এ পাশে চলে আসবে। তাহলে কি হয়? 3 ডিভাইডেড বাই 5 ইনটু 0.60 ইকুয়ালস হচ্ছে 1 মাইনাস টিসি বাই টিএইচ। আমাকে এই টিসি বাই টিএইচ ই বের করতে হবে। ঠিক আছে? যে লো টেম্পারেচার বাই হাই টেম্পারেচার এটার রেশিওটা কি? তাহলে এটা বাম পক্ষে আসলো, এটা ডান পক্ষে গেল। তাহলে হচ্ছে টিসি বাই টিএইচ সমান হচ্ছে 1 মাইনাস 3/5 ইনটু 0.60। এটা কত আসে দেখি? আ 1 মাইনাস 3/5 ইনটু 0.60। এটা 0 আসতেছে। 0 কেন আসতেছে? ও! এখানে তো একটা ভুল হইছে আমার। এখানে একটা ভালো ভুল হইছে। দেখো, তুমি অ্যাবসর্ব করতেছো, তুমি ইনপুট নিচ্ছ কিন্তু ৫০০ জুল আর তুমি রিজার্ভারে হচ্ছে ছেড়ে দিচ্ছ মানে ফালাই দিতেছো ৩০০ জুল। বাট তুমি কিন্তু এই ইঞ্জিন থেকে ওয়ার্ক আউটপুট পাইতেছো ৫০০ মাইনাস ৩০০ জুল মানে ২০০ জুল। তাহলে এখানে হবে 2, 2 বাই এখানে হবে তাইলে তোমার 2/5 ঠিক আছে? 2/5 এখানে আসবে 2 তাহলে কত আসে? 2 হইলে আ আই থিংক এখন হয়ে গেছে আমাদের ম্যাথ। 1/3 1/3 হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। আচ্ছা আমরা নেক্সট কোয়েশ্চেন এ যাই। A Carnot engine whose sink is at 300 Kelvin has an efficiency of 14%. By how much should the temperature source be increased so as to increase its efficiency by 50% of its original efficiency? তাহলে এখানে কি বলছে? তোমাকে হচ্ছে আ সিঙ্কের টেম্পারেচার দেওয়া আছে। সিঙ্কের টেম্পারেচার মানে হচ্ছে তোমার হচ্ছে লো টেম্পারেচার রিজার্ভার এর টেম্পারেচার দেওয়া আছে। ঠিক আছে? তাহলে তোমাকে টিসি দেওয়া আছে 300 কেলভিন। আর কার্নোট ইঞ্জিনে তোমার এফিসিয়েন্সি দেওয়া আছে 0.40 ঠিক আছে? এখন বলছে এই টেম্পারেচার সোর্সটাকে কত বাড়াইলে এটার এফিসিয়েন্সি 50% আ বাড়বে। অফ মানে ১ম এফিসিয়েন্সি থেকে। তার মানে ইটা ডট মানে পরবর্তী এফিসিয়েন্সি হবে কি? আদি এফিসিয়েন্সি প্লাস 0.50 ইটা সি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইটা সি হচ্ছে কি 0.40 প্লাস 0.50 ইনটু 0.40 তাহলে ইটা ডট মানে পরিবর্তিত এফিসিয়েন্সি হচ্ছে আমার 0.40 প্লাস 0.50 ইনটু 0.40 3/5 ঠিক আছে? ইটা ডট হচ্ছে কি তাহলে 3/5
এখন আমাকে বলছে কি আমার আ উৎসের তাপমাত্রা কত বাড়াইতে হবে। ঠিক আছে? অর্থাৎ ফার্স্ট এ মনে করো TH ছিল। TH আমি বের করতে হবে এখান থেকে। ঠিক আছে? তো এইটা সি মানে কি কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি কি 1 মাইনাস TC/TH। তো এই পোরশনটাকে আমি বাম পক্ষে নিয়ে আসি। তাহলে আসে কি TC/TH ইকুয়ালস আছে 1 মাইনাস ইটা সি। তাহলে 1 মাইনাস ইটা সি মানে কত? 0.40 1 মাইনাস 0.40 মানে কি 0.60। তাহলে এখন TH যদি ডান পক্ষে চলে যায় তাহলে কি হয়? TH সমান হয় TC ইনটু 0.60। এখানে TC কত? 300 কেলভিন ইনটু 0.60। তাহলে আল্টিমেটলি আসে হচ্ছে তোমার 300 ইনটু 0.60। আ এখানে কোনো একটা ভুল হইছে আই থিংক। হুম, কি ভুল হইছে? হাই টেম্পারেচার রিজার্ভারের ভ্যালু বেশি হওয়ার কথা। তাহলে কম হইল কেন এখানে? ১৮০ কেলভিন আসতেছে এখানে। কিন্তু এটা ১৮০ কেলভিন আসার কথা নয়। আচ্ছা এখানে আমার জাস্ট সিম্পল একটা ক্যালকুলেশন মিস্টেক হইছে, হ্যাঁ? সিম্পল একটা ক্যালকুলেশন মিস্টেক হইছে। দেখো TH নিচে আছে, TH উপরে চলে গেছে। আর এই 0.60 যদি বাম পক্ষে আসে তাহলে অবশ্যই TC/0.60 হবে। তাই না? তাহলে এটার ভ্যালু কত? TC মানে হচ্ছে তোমার 300, 300 ডিভাইডেড বাই 0.60 এটা হচ্ছে 500 কেলভিন। এখন বলছে এই 500 কেলভিন থেকে কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে? কত কেলভিন বাড়বে যাতে হচ্ছে এটা 3/5 হয়। তাহলে আমার কাছে ২ টা জিনিস দেওয়া আছে। এটা ডট হচ্ছে 3/5 এটা হচ্ছে পরিবর্তিত আমার এফিসিয়েন্সি। আমার কাছে TH আদি TH দেওয়া আছে 500 কেলভিন। ঠিক আছে? আর ডেফিনিটলি সিঙ্কের টেম্পারেচার সেম থাকতেছে। ঠিক আছে? তাহলে সিঙ্ক হচ্ছে সেম থাকতেছে। তো এটা হচ্ছে এটার সাথে কম্পেয়ার করতে হবে আরকি নতুন যেই টেম্পারেচার আসবে। তাহলে ইটা ডট ইকুয়ালস 1 মাইনাস TC/TH। তাহলে আগের মতনই এটাকে আমি ডান পক্ষে নিয়ে আসি। TC/TH ইকুয়ালস হচ্ছে 1 মাইনাস ইটা ডট। তাহলে 1 মাইনাস 3/5 তাহলে 5 2 আহ ঠিক আছে। আর TH আছে এখানে। TH আমাকে বের করতে হবে। TH ডট আমি এটাকে TH ডট ধরলাম। তাহলে TH ডট যদি বের করতে যাই আমি হবে 5TC ডিভাইডেড বাই 2 তাহলে 5 ইনটু TC হচ্ছে 300 ডিভাইডেড বাই 2 1500 ডিভাইডেড বাই 2 750 কেলভিন। তাহলে এটা হচ্ছে আমার নতুন TH। তাহলে ডিফারেন্স অফ TH কত? আ TH ডট মাইনাস TH। TH ডট কত? 750 কেলভিন আর TH হচ্ছে 500 কেলভিন। আল্টিমেটলি আসে কত? 250 কেলভিন। তাহলে আমার কি এটা আছে? এই যে আছে। সি নম্বর। তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি। ওকে। Next question. A power station contains a heat engine operating between two heat reservoirs, one containing steam at 10 degrees Celsius and other containing water at 20 degrees Celsius. আচ্ছা, what is the maximum amount of electric energy which can be generated for each joule of the heat extracted from the steam? এটা IUT ১৬-১৭ তে আসছে। তবে I guess এই কোয়েশ্চেনটা ভুল আছে। কারণ স্টিম 10 ডিগ্রি সেলসিয়াসে থাকা আসলেই টাফ। ওয়াটার 20 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বা স্টিম বা বাষ্প 10 ডিগ্রি সেলসিয়াসে আছে। এটা কিন্তু কোনো রিয়ালিস্টিক ব্যাপার নয়। তার মানে এই কোয়েশ্চেনটায় ভুল আছে। ঠিক আছে? ভুল বিদ্যমান। তো এরকম ভুল প্রশ্নে কি করতে হবে জানো? জাস্ট স্কিপ ইট। ঠিক আছে? জাস্ট স্কিপ ইট। কারণ মোস্ট প্রবাবলি এখানে হচ্ছে একটা প্রিন্টিং মিস্টেক হইছে। এখানে হয়তোবা এটা 10 ডিগ্রি সেলসিয়াস না হয়ে এটা হবে 100 ডিগ্রি সেলসিয়াস। তো যিনি কোয়েশ্চেন করছে উনি 100 ডিগ্রি সেলসিয়াস অনুযায়ী কিন্তু একটা সলিউশন দিয়ে দিবে। এবং ওই সলিউশন অনুযায়ী কিন্তু তোমার এখান থেকে একটা পিক করা লাগবে।
তো এখন তুমি তো গেস করে এটা করতে পারবা না। তো আমার কাছে মনে হয় এইসব ক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে জাস্ট স্কিপ ইট। আর কিছু করার প্রয়োজন নাই। নেক্সট কোয়েশ্চেন। একটা কার্নোট ইঞ্জিন পরম তাপমাত্রায় একটি গরম জলাধার TH। আচ্ছা। তো এটা তো বুঝতেই পারতেছো এটা কি হবে? এটা জাস্ট সূত্র। D 1 মাইনাস TC/TH কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সির ফর্মুলা। নেক্সট কোয়েশ্চেন দিছে কি? In a Carnot's engine, the temperature of the source and the sink are respectively 500 Kelvin and 375 Kelvin. If the engine consumes 252 into I think এটা হচ্ছে 10 to the power 4, ঠিক আছে? 10 to the power 4 জুল। তাইলে হচ্ছে বলছে কি what is the work done per cycle? এখান থেকে তুমি ফার্স্ট ইটা বের করো। ইটা কার্নোট সাইকেলের জন্য কি 1 মাইনাস TC/TH। 1 মাইনাস TC কত এখানে? সিঙ্কের টেম্পারেচার 375 আর সোর্স এর টেম্পারেচার হচ্ছে 500 কেলভিন। তাহলে কত আসে? 1 মাইনাস 375 ডিভাইডেড বাই 500 1/4 আসে, ঠিক আছে? তাইলে আমরা কি জানি বলতো? এটা সি সমান কি? ওয়ার্ক আউটপুট ডিভাইডেড বাই কিউ ইনপুট। তো তোমাকে এখানে কিউ ইনপুট দেওয়া আছে, ওয়ার্ক আউটপুট বের করতে হবে। তাহলে ওয়ার্ক আউটপুট কি হবে? ইটা সি ইনটু কিউ ইনপুট। এটা তোমাদের হোমওয়ার্ক ভাই। সবকিছু করাই দিলে তো লাভ নাই। কিছু ক্যালকুলেশন নিজে করা লাগবে।